জোট নিয়ে জাতীয় রাজনীতির ডামাডোলের মধ্যে এবার আঞ্চলিক দলগুলি নিয়ে দিল্লি দখলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের একলা চলোর বার্তা মমতার। বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকে ফের একলা চলো নীতির পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত হাতুড়ির চোট হয়েছে, আমরা লড়বো একলা। আপনারা সঙ্গে থাকলে বাংলা থেকে গিয়ে দিল্লি দখল করব। আঞ্চলিক দলগুলো মিলে যোগ্য সরকার করব। 5 দিনের জেলা সফরে রওনা দেওয়ার আগেই বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সরাসরি জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকে আঞ্চলিক দলগুলি দিয়ে দিল্লি গড়ার ডাকের বার্তা দিয়ে কার্যত একলা চলনীতি আরো স্পষ্ট করে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার দায় যে হাত শিবিরে তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1জন 2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের উদ্যোক্তা ছিলেন নীতিশ কুমার, যিনি এখন হাত বদলে পদ্ম শিবিরে। ইন্ডিয়া জোটও কার্যত ছন্ন ছাড়া। এই অবস্থায় প্রিপোল অ্যালায়েন্সে আদেও তেমন লাভ নেই তা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তাই মমতা স্পষ্টতই ঘোষণা করেছেন যা হবে ভোটের পর। তিনি যে সেই অবস্থানে আছেন তা এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কৃষ্ণনগর।